একদিকে যেমন তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের মহাযোগ, অন্যদিকে রাহু মঙ্গলের একটি যোগ সেটাও কিন্তু কাজ করছে। তার সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি সেটাও কিন্তু শনির উপরে রয়েছে এবং মঙ্গলের এই দৃষ্টি কিন্তু ঘাতক দৃষ্টি। এই দৃষ্টি কিন্তু ভীষণ রকমের বিপজ্জনক এই দৃষ্টি। রাজ্যকারক গ্রহ শুক্র লগ্নে অবস্থান করবার কারণে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। কিছু বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট কিন্তু অনেকটাই বাড়বে। যে সমস্ত মানুষরা জমি বাড়ি ইত্যাদি বিক্রি করবার পরিকল্পনা করছেন বা মানসিকতা রেখে চলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। কয়েকটি বিশেষ বিষয়ে মকরকে সাবধান হতে হবে। তার মধ্যে আগুন থেকে সাবধানতা এটি সবার আগে নিতে হবে। গরম জিনিস, গরম তরল এগুলি থেকে সাবধান হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে সম্পর্কের গভীরতা বাড়তে পারে। বন্ধুদের মধ্যে অ্যাটাচমেন্ট এইটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে। বন্ধুদের প্রতি অতি নির্ভরশীলতা বিপজ্জনক হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে শ্রবণাকে কিছুটা সমস্যার মধ্যেই পড়তে হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু অস্থিরতা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে। নতুন চাকরি, নতুন ব্যবসা, নতুন পেশা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি বিনিময়। 2রা ডিসেম্বর শুক্র প্রবেশ করেছে মকর রাশিতে এবং এই শুক্রের উপরে দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির। একই সঙ্গে শুক্রের উপর দৃষ্টি রয়েছে মঙ্গলের এবং এই মঙ্গলের উপর দৃষ্টি রয়েছে রাহুর। ফলে একদিকে যেমন তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের মহাযোগ, অন্যদিকে রাহু মঙ্গলের একটি যোগ সেটাও কিন্তু কাজ করছে। তার সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি সেটাও কিন্তু শনির উপরে রয়েছে এবং মঙ্গলের এই দৃষ্টি কিন্তু ঘাতক দৃষ্টি। এই দৃষ্টি কিন্তু ভীষণ রকমের বিপজ্জনক এই দৃষ্টি। তাই প্রত্যেকটা মানুষকে তো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে জীবনে উন্নতির বিরাট কোনো সুযোগ সেটাও কিন্তু মানুষের জীবনে আসতে পারে। আজকে আমরা আলোচনা করব মকর রাশির বিষয়ে এবং মকর রাশি বা মকর লগ্ন তারা কিন্তু এই যোগে যথেষ্ট উপকৃত হতে চলেছেন। তবে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং এই মঙ্গল কিন্তু পীড়িত মঙ্গল, রাহু দৃষ্ট মঙ্গল, এর কারণে নিজেদেরকে সাবধান রাখতে হবে। রাজ্যকারক গ্রহ শুক্র লগ্নে অবস্থান করবার কারণে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তন সুপরিবর্তন হওয়ার সম্ভাবনাই বেশি। এই সময় কিন্তু আপনার হঠাৎ করে অর্থপ্রাপ্তির সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু এক্সপেন্ডিচার, কিছু খরচ সেটা আপনার জন্য প্রফিটেবল হতে পারে। কিছু বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট কিন্তু অনেকটাই বাড়বে। উগ্র বাক্য তার কারণে আপনার কিছু সুযোগের হানি হতে পারে। কোনো কানেকশন, কোনো কানেক্টিভিটি সৃষ্টি হওয়ার পরেও সেখান থেকে পিছিয়ে আসতে বাধ্য হতে পারেন আপনি। ফাটকা টাকা পয়সার দিকে না তাকানোই আপনার জন্য শুভ। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু সলিড ডিসিশন নেওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত ক্ষেত্রে আপনার আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং দিনের মধ্যে বেশ কিছুটা সময় এটা কিন্তু অপচয় হওয়ার মাত্রা বাড়বে। কাজকর্মের প্রতি আরেকটু অ্যাটাচড হওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত। ভালোবাসার মানুষদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির চেষ্টা এটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে। বাড়ির বয়স্ক কোনো মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত অবশ্যই হতে পারেন। হঠাৎ চাকরি পরিবর্তন, চাকরির উন্নতি, চাকরির সূত্রে বিদেশ যাত্রা ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায়। জমি, বাড়ি, জায়গা, ভূমি ইত্যাদি সংক্রান্ত একটা ইমপ্রুভমেন্ট হতে পারে। সন্তান প্রাপ্তির সংযোগ মকরের ক্ষেত্রে অনেক অনেক বেশি। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে প্রবল সাফল্য আসতে চলেছে। যে সমস্ত মানুষরা জমি, বাড়ি ইত্যাদি বিক্রি করবার পরিকল্পনা করছেন বা মানসিকতা রেখে চলেছেন,
তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে, শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসবেই, ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য পাচ্ছেন। মকর রাশি বা লগ্নের মানুষরা তাদের বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের একটা সংযোগ দেখতে পাওয়া যাবে এবং হঠাৎ করেই বিয়ে ফাইনালাইজ হয়ে যাওয়ার একটা সংযোগ এটাও সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কয়েকটি বিশেষ বিষয়ে মকরকে সাবধান হতে হবে, তার মধ্যে আগুন থেকে সাবধানতা এটি সবার আগে নিতে হবে। গরম জিনিস, গরম তরল এগুলি থেকে সাবধান হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। উচ্চশিক্ষার যোগাযোগ রয়েছে, কিছু বন্ধু বান্ধব আপনাকে অ্যাডিকশনের দিকে ঠেলে দিতে পারে, তাই এই ক্ষেত্রেও অবশ্যই আপনাকে সাবধানতা বজায় রাখতে হবে। কিছু ঝামেলা, উটকো অশান্তি ইত্যাদির মধ্যে জড়িয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে সম্পর্কের গভীরতা বাড়তে পারে। বন্ধুদের মধ্যে অ্যাটাচমেন্ট এইটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে। বন্ধুদের প্রতি অতি নির্ভরশীলতা বিপজ্জনক হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে নজর দিতে হবে। তৃতীয় রাহু, লগ্নে শুক্র, বিলাসিতা বাড়বে এবং অতি বিলাসিতার কারণে সমস্যা বাড়তে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির দিকে উন্নতি আসতে চলেছে। হাত থেকে কোনো জিনিস পড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা এটা অবশ্যই রয়েছে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তরাষাঢ়া। কাজের সুযোগ, কাজের চাপ দুটোই কিন্তু বাড়তে পারে। নতুন কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মানুষটির সঙ্গে একটু টানাপোড়েন, সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন সৃষ্টি হতে পারে। ঋণের দায়ে একটু সমস্যাতেই পড়তে পারেন উত্তরাষাঢ়া। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যাদের হাঁটুর যন্ত্রণা রয়েছে তারা কিন্তু ভালো ট্রিটমেন্ট পাবেন। একই সঙ্গে সঙ্গে যাদের স্কিনের প্রবলেম রয়েছে তারাও এই সময় ভালো ট্রিটমেন্ট পাবেন। আগুন থেকে সাবধান হতে হবে উত্তরাষাঢ়াকে। পরবর্তী নক্ষত্র শ্রবণা। কাজের সুযোগ আসতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে শ্রবণাকে কিছুটা সমস্যার মধ্যেই পড়তে হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু অস্থিরতা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়িতে কিছু বাস্তু সংস্কার, বাড়িতে বাস্তু পূজা, হবন ইত্যাদি করাতে পারেন শ্রবণা নক্ষত্রের মানুষরা। রাগ, তেজের উপরে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। বেশি ইমোশনাল হওয়া কিন্তু একেবারেই যাবে না। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। নান্দনিক জিনিসপত্রের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রিয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য আপনাকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। রাজনৈতিক সাফল্য আসতে দেখতে পাওয়া যাবে, অ্যাক্টিভিটি বাড়বে। খেলাধুলার মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক উন্নতি দেখতে পাওয়া যায়। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। অনৈতিক কাজকর্মগুলি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। বাড়তি কিছু কাজের চাপ এটা আপনার ক্ষেত্রে আসতে পারে। সেই সুযোগকে কতটা কাজে লাগাতে পারবেন তার জন্য নিজেকে অনেক বেশি সচেষ্ট হতে হবে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে। নতুন চাকরি, নতুন ব্যবসা, নতুন পেশা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসবেই। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। মকর রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন 7 মুখের রুদ্রাক্ষ। তার সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন এমেথিস্ট ব্রেসলেট এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই ক্লিয়ার কুয়ার্স ক্রিস্টাল ধারণ এটাও আপনার জন্য অত্যন্ত শুভ। ব্রেসলেট আকারে ক্লিয়ার ক্রিস্টাল ধারণ করতে পারেন অথবা গলার মালা আকারে ক্লিয়ার ক্রিস্টাল আপনি ধারণ করতে পারেন। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, ছোট্ট একটি আবেদন আপনাদের প্রত্যেকের কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা।
আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। এরপরে আমরা চলে আসব আপনাদের প্রশ্ন, আমাদের উত্তর পর্যায়ে। প্রশ্ন করেছেন লাবণী নাথ, 26/7/2001, বার্থ টাইম 10টা 28 AM, প্লেস বসিরহাট। প্লিজ আমার রাশি আর লাইভ ডিটেলস এখনকার সময় নিয়ে একটু আপডেট দেবেন প্লিজ। লাবণী, তোমার কন্যা লগ্ন, কন্যা রাশি, দশমে রাহু, বুধ, বৃহস্পতি রয়েছে এবং একাদশে রবি। নবমভাবে শুক্র এবং শনি থাকার কারণে কিছু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, অষ্টমভাবে শনি মঙ্গল দৃষ্ট হয়ে অবস্থান করে রয়েছে। কোনো গ্রহ জন্মকুণ্ডলিতে বক্রী অবস্থায় না থাকার কারণে উন্নতিযোগ তুলনামূলকভাবে বেশি। মাতৃস্থান কিছুটা হলেও দুর্বল। মানসিক দিক থেকে চাপমুক্ত থাকার চেষ্টা এটা সবসময় করতে হবে। একটি কনফিউশন কাজ করতে দেখতে পাওয়া যাবে, ভুগতে পারো পেটের সমস্যায়। উচ্চশিক্ষার যোগাযোগ দেখতে পাওয়া যায়, তবে কনসেন্ট্রেশনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সমস্যা রয়েছে। মানসিক দিক থেকে আরেকটু জোর বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করতে হবে। 2025 সালে অবশ্যই জ্যোতিষ পরামর্শ তোমার জন্য প্রয়োজনীয়, এবং অবশ্যই তুমি একজন সঠিক জ্যোতিষের পরামর্শ গ্রহণ করো। তাহলে আমরা চলে এসেছি আলোচনার একদম শেষ পর্যায়ে। একটি বিষয় সবার সঙ্গে শেয়ার করতে চাই যে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন, যারা অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন, যারা পুনর্জন্ম সম্পর্কে আগ্রহী, প্রত্যেকটি মানুষ তারা কিন্তু এই জ্যোতিষশাস্ত্র শিখতে পারেন। ঋষিবাণীতে 2025 জানুয়ারি থেকে নতুন অনলাইন ব্যাচ স্টার্ট হতে চলেছে। সমস্ত আগ্রহী ব্যক্তিবর্গকে আমরা অনুরোধ করব এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য। জ্যোতিষ শিক্ষার এই প্রেক্ষাপটে ঋষিবাণী আপনাদেরকে স্বাগত জানায়, এবং ঋষিবাণী হলো সেই ইনস্টিটিউশন যেখানে আপনি প্রকৃত বিশুদ্ধ জ্যোতিষ সম্পর্কে শিক্ষা এবং জ্ঞান অর্জন করতে পারবেন। ঋষিবাণী আপনাদেরকে সাপোর্ট দেবে, একটা সিস্টেমেটিক সার্টিফাইড কোর্স যেটা আপনার পেশার ক্ষেত্রটিকে অনেক অনেক সবল, শক্ত করে তুলবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।